الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وعن عمرو بن شعيب عن أبيه عن جده عن رسول الله صلى الله عليه وسلم قال: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 وأمروهن عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন সবচেয়ে বড় দৌলত এবং নিয়ামত দান করেছেন, এবং এই ঈমানের দাবি আমরা কিভাবে পুরা করব, ঈমানের হক কিভাবে আদায় করব, সেই দিক নির্দেশনা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন। যে ব্যক্তি কোরআন হাদিসের নির্দেশনা মেনে তার জীবন যাপন করে, সে ব্যক্তিকে প্রকৃত সফলকাম বলা হয়েছে। আর যারা কোরআন হাদিসের দিক নির্দেশনা বাদ দিয়ে নিজের মন মতন চলে, মন চায় জিন্দগি যাপন করে, আখিরাতকে ভুলে থাকে, তাদেরকে মূর্খ এবং আহমক বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব গ্রহণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর মূর্খ এবং বেওকুফ ওই ব্যক্তি যে খায়সাতের পিছনে নিজেকে ফেলে দেয়, শরীয়তের কোনো পরোয়া না করে, কোরআন হাদিসের কোনো পরোয়া না করে, মনে যেটা চায় ওইটাই করে, মন চায় জিন্দগি যাপন করে এবং আল্লাহর উপরে আশা করে যে আল্লাহ তো মাফ করে দেবে। তো যারা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, নিজের খায়সাত
ইচ্ছাকে কোরবানি করে তাদেরকে বলা হয়েছে বুদ্ধিমান। আর যারা ইচ্ছা মতন চলে তাদেরকে বলা হয়েছে মূর্খ এবং বেওয়াকুফ। দুনিয়াতে আমরা যে আমল করি এই আমলগুলির সওয়াব পরিপূর্ণভাবে আমরা তখনই লাভ করতে পারব এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে তখনই আমাদেরকে দান করবেন যখন আমরা এটাকে নিয়ে আখিরাতে হাজির হতে পারব। দুনিয়াতে যদি আমাদের এই নেকিগুলি বিনষ্ট হয়ে যায় তাহলে আখিরাতে রিক্ত হস্ত হওয়া ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে নেকি নিয়ে আসবে তাকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। তো নেকি নিয়ে যেতে হবে। নেকি নিয়ে যাওয়ার সুযোগ কি? নেকি নিয়ে যাওয়ার সুযোগ হলো যে আমরা দুনিয়াতে যে কাজগুলি করলাম, যে আমলগুলি করলাম এবং এই আমলের বিনিময়ে যে নেকিগুলি লাভ করলাম এগুলো বিনষ্ট হয়ে যায় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। যেমন গুনাহ, গুনাহ সম্পর্কে বলা হয়েছে একটা কবিরা গুনাহ মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহকে তুলনা করা হয়েছে এক ফোঁটা বিষের সাথে। দামি খাবারের মধ্যে এক ফোঁটা বিষ যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে ওই খাবারের কার্যকারিতা যেমন নষ্ট হয়ে যায়, অনুরূপভাবে যতই নেকির কাজ করি আমরা, একটা কবিরা গুনাহ আল্লাহর নাফরমানি আমাদের এই সমস্ত নেকিগুলিকে বিনষ্ট করে দিতে পারে। তো কবিরা গুনাহ করে নেকিগুলোকে বিনষ্ট করে দিলাম, এর অর্থ হলো আখিরাতে আমি যখন হাজির হব তো আমার কোনো নেকি থাকবে না। যখন নেকি থাকবে না তো ওটা 10 গুণ বৃদ্ধি পাওয়ারও কোনো প্রশ্ন নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে নেকি নিয়ে আসবে তাকে আমি 10 গুণ বৃদ্ধি করে দেব। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে, সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যেতে পারবে। অনেক বেশি আমল করতে বলা হয় নাই। মৌলিক যে আমলগুলি আছে এই আমলগুলি করার পরে যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি তাহলে এই আমলের নেকিগুলি বাকি থাকবে। নেকিগুলি বাকি রাখার জন্য এবং এটা পরিপূর্ণভাবে লাভ করার জন্য জরুরি হলো দুনিয়াতে আমাদের উপরে যার যে হক নির্ধারণ করা হয়েছে এই হকগুলি পরিপূর্ণভাবে আদায় করা। 2 রকমের হক আমাদের উপরে আছে। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হককে বলা হয় হুকুকুল্লাহ, বান্দার হককে বলা হয় হুকুকুল ইবাদ। নামাজ পড়া, রোজা রাখা, এগুলো আল্লাহর হক। এর মধ্যে যদি কারো ত্রুটি হয় আর ওই ব্যক্তি যদি শিরিক না করে তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরিক ছাড়া আর যে গুনাহগুলি আছে যাকে ইচ্ছা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শিরিকের মাফ কোনো অবস্থায় নেই। অন্যান্য গুনাহ অর্থাৎ যেগুলো আল্লাহর হক নষ্ট করা হয়েছে এগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করবেন। কিন্তু বান্দার হক যদি হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থায় মাফ করবেন না। যেখানে বান্দার হক জড়িত, কারোর সাথে লেনদেন আছে, টাকা পয়সার লেনদেন আছে,
টাকা পয়সার মাধ্যমে হক নষ্ট করা হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে কষ্ট দেওয়া হয়েছে, কাউকে শারীরিকভাবে কষ্ট দেওয়া হয়েছে, কাউকে মানসিকভাবে কষ্ট দেওয়া হয়েছে। এইগুলো সব বান্দার হক। এগুলোকে আদায় না করলে, মাপ চেয়ে না নিলে, এইগুলোর কোনো মাপ আল্লাহ তাআলা করবেন না যদি কিয়ামতের দিন ওই বান্দা মাপ না করে। আর কিয়ামতের দিন কেউ মাপ করবে না। দুনিয়াতে মাপ চেয়ে না নিলে কিয়ামতে কেউ কাউকে মাপ করবে না। কেননা তখন আমার একটা কঠিন অবস্থা। একান্ত আপনজন যারা, যাদের নিকট থেকে কিছু পাওয়ার আশা করা যায়, তারাও সেদিন পরিচয় গোপন করবে, পালিয়ে বেড়াবে, না জানি আমার কাছে কোনো হক চেয়ে বসে কিনা। এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, স্বামী স্ত্রী, পিতা পুত্র, ভাই বোন, রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, যত সম্পর্ক দুনিয়াতে আছে, এর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হলো রক্তের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন পিতা পুত্র থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, ভাই বোন থেকে পলায়ন করবে, সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। এটা যদি কাজে না আসে, অন্য সম্পর্কগুলি কি কাজে আসবে? এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না এবং সন্তান তার জন্মদাতা পিতার কোনো কাজে আসবে না। ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভয় দেখানোর জন্য বলেন নাই, সত্য ওয়াদা করেছেন। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জিন্দেগি, দুনিয়ার এই জিন্দেগি যেন তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে না রাখে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং শয়তান যেন তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে না রাখে। এই জন্য আমাদের মৌলিক যে ইবাদতগুলি আছে, এইগুলি আদায় করার সাথে সাথে আল্লাহর হক তো আমরা আদায় করার জন্য চেষ্টা করবই। এর মধ্যে যে ত্রুটি হয়ে যায়, তওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু বান্দার যে হকগুলি আছে, এখানে শুধু তওবা করলেই হবে না, বরং দুনিয়াতে বান্দার হক আদায় করতে হবে। দুনিয়াতে আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকের সাথে উঠা বসা করি, এক একজনের এক এক রকম হক আছে। সবচেয়ে গভীর সম্পর্ক, নৈকট্যের সম্পর্ক পিতা মাতার সাথে। এই জন্য সবচেয়ে বেশি হক পিতা মাতার সন্তানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যেখানেই নিজের ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য, তাদের হক আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বড় হক পিতা মাতার হক। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তাকিদের সাথে নির্দেশ দিয়েছি, তারা যেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, ইহসান করে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরদাস্ত করে গর্ভে ধারণ করে, দুধ পান করানো সহ 2 বছর তাকে এই কষ্ট করতে হয়। এই জন্য হে লোক সকল, তোমরা আমারও শুকরিয়া আদায় করো এবং তোমার পিতা মাতারও শুকরিয়া আদায় করো। এই একই ধরনের মজমুন আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন পাকের বিভিন্ন আয়াতের মধ্যে বান্দাকে সম্বোধন করে জানিয়ে দিয়েছে। এজন্য সন্তানের উপরে পিতা মাতার হক এটা সবচেয়ে বেশি, যা গত 2 সপ্তাহে আলোচনা করা হয়েছিল। যে পিতা মাতা যদি জীবিত থাকে তাহলে 7টা হক সন্তানের জন্য আদায় করা জরুরি। যদি মারা যেয়ে থাকে তখনও 7টা হক সন্তানের জন্য আদায় করা জরুরি। এই হকগুলি আদায় করলে ওই সন্তান পিতা মাতার বাধ্যগত সন্তান বলে গণ্য হবে, এবং এই হক আদায় করার কারণে ওই সন্তানের জন্য জান্নাতের ফয়সালা হবে। যেমন এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা মাতা তোমার জান্নাত কিংবা জাহান্নাম। অর্থাৎ তাদের হক আদায় করতে পারলে তাদের মাধ্যমে তুমি জান্নাতের অধিকারী হবে, তাদের হক আদায় করতে না পারলে তুমি জাহান্নামের অধিকারী হবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়াইন জালামা, যদি পিতা মাতা সন্তানের উপরে জুলুম করে তাহলে কি হক আদায় করা জরুরি? বললেন, ওয়াইন জালামা, যদিও জুলুম করে তারপরেও সন্তান কখনো পিতা মাতার সাথে বেয়াদবি করতে পারে না, খারাপ ব্যবহার করতে পারে না, এদের হক নষ্ট করতে পারে না, তারা তোমার জান্নাত কিংবা জাহান্নাম। এগুলো বিস্তারিত বয়ান করা হয়েছে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করে। পিতা মাতার হক আদায় করার পরে গুরুত্বপূর্ণ যে হক, সেটা হলো পিতা মাতার উপরে সন্তানের হক আছে। সন্তানের উপর যেমন পিতা মাতার হক আছে, তারা একচেটিয়া সন্তানের উপরে সব কিছু দাবি করতে পারে না, বরং সন্তানও পিতা মাতার কাছে কিছু হক পাওনা আছে। পিতা মাতা যদি সন্তানের ওই হকগুলি আদায় করে তাহলে তাদের ইবাদত বন্দেগী কাজে লাগবে। আর যদি সন্তানের হক আদায় না করে, তাকে দিনদার না বানায়, আল্লাহওয়ালা না বানায়, দুনিয়াদার বানালো, অনেক বড় ডিগ্রিওয়ালা বানালো, চাকরিওয়ালা বানালো, কিন্তু দিনদার বানানোর জন্য যদি পিতামাতা ফিকির না করে, তাহলে এই পিতামাতা নিজের ব্যক্তিগত আমল নিয়ে জান্নাতে যেতে পারবে না। এখানে অনেক পিতামাতা ভুল করে। সন্তানকে আধুনিক বানানোর জন্য, মডার্ন বানানোর জন্য, দুনিয়াতে এস্টাবলিশ করার জন্য অনেক হারাম পন্থা অবলম্বন করে, শরিয়ত বিরোধী কর্মকাণ্ড অবলম্বন করে, তাকে স্মার্ট বানাতে চায়, আধুনিক বানাতে চায়। কিন্তু আখেরাতি জান্নাতের অধিকারী হওয়ার জন্য কি করতে হবে এটা অনেক বাপ মা জানেও না, আদায় করার জন্য চেষ্টাও করে না। এবং যখন সন্তান বড় হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিদেশে বসবাসের সুযোগ, বড় চাকরিওয়ালা, বাপ মা খুব খুশি, গর্ববোধ করে, সন্তানদেরকে অনেক বড় বানিয়েছি, অনেক শিক্ষিত বানিয়েছি। দিনদারির কি অবস্থা এটা চিন্তা করে না, চিন্তা করা প্রয়োজন মনে করে না, দুনিয়াদার বানিয়ে গর্ববোধ করে। আল্লাহ না করেন এরকমই যদি হয়, আর ওই সন্তান যদি দিনদার না হয়, যত বড় শিক্ষিত হোক, যত বড় প্রভাবশালী হোক, ক্ষমতাবান হোক, আল্লাহওয়ালা যদি না হয়, নামাজি যদি না হয়, পর্দাওয়ালা যদি না হয়, তাহলে এই সন্তান যখন জাহান্নামে যাবে তো একা জাহান্নামে যাবে না, বাপ মাকে নিয়ে জাহান্নামে যাবে। কাজে যারা আমরা সন্তানদের দুনিয়া নিয়ে ফিকির করি, কি খাবে, কি পড়বে, কেমনে বড় হবে, লেখাপড়ায় কেমনে পাশ করবে, যা কিছু দরকার সব করে যাচ্ছে, দিনদার বানানোর জন্য কোনো ফিকির করলাম না। সন্তানের জন্য তো জাহান্নাম অবধারিত হয়েই গেল, তাই পিতা মাতার জন্য জাহান্নাম অবধারিত। নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, একা জাহান্নাম থেকে বাঁচার ফিকির করলে হবে না, বরং তোমার অধীনস্থ পরিবার পরিজন যারা আছে
তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। চেষ্টা না করলে কি হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 22 পারা সূরা আহজাবের মধ্যে। যেদিন এই সন্তান সন্ততি তাদের হক আদায় করা হয় নাই, দিনদার বানানো হয় নাই, নামাজি পর্দাওয়ালা বানানো হয় নাই, এরা যখন জাহান্নামে যাবে তারা আল্লাহর নিকট দরখাস্ত করবে, মোকদ্দমা দায়ের করবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। তারা বলবে, হে আল্লাহ, আমরা আমাদের বড়দের অনুসরণ করেছিলাম, তারা যেমন চালিয়েছে আমরা চলেছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আজকে তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করো এবং তাদের উপরে মহা অভিসম্পদ বর্ষণ করো। সন্তান বাপ মার জন্য কাজেই দুনিয়াতে লেখাপড়া শিখাই, চাকরি বাকরিওয়ালা বানাই, নিষেধ নাই, কিন্তু সবার আগে সন্তানের কি হক এটা খেয়াল করতে হবে। সন্তান হলো পিতা মাতার কাছে আমানত, আল্লাহ তাআলা দিয়েছেন। যদি বিবাহ করলে সন্তান হতো তাহলে কেউ বন্ধা থাকতো না, সন্তানহীন থাকতো না। কত লোক সন্তান নাই, টাকা পয়সা জমি জায়গা কত পড়ে রয়েছে, ছেলে মেয়ের জন্য হাহাকার করে, সন্তান নাই। বোঝা গেল নিজের কামাই না, যে বিয়ে করলে সন্তান হবে, তাহলে সবারই হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে আল্লাহ তাআলা ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা উভয়টা দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা বন্ধা রাখেন। চারটে কথা বলেছেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা উভয়টাই দান করেন, যাকে ইচ্ছা বন্ধা রাখেন, কোনো সন্তান হয় না। তাহলে কি বোঝা গেল? এটা মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে না, এটা তো আল্লাহ তাআলার ইচ্ছার উপরে নির্ভর করে। এবং এটা আমানত স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন, যে সন্তান তোমার কাছে আমানত, তুমি একে লালন পালন করে আল্লাহ তাআলার ইচ্ছা মতন গড়ে তোলো। আল্লাহ তাআলার ইচ্ছা কি? আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে প্রত্যেকটা বান্দা যেন আমার আনুগত্য করনেওয়ালা হয়, দিনের উপরে চলনেওয়ালা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো পিতা মাতা তার সন্তানকে দিনদার বানানোর চাইতে, আল্লাহওয়ালা বানানোর চাইতে বড় কোনো উপহার উপঢৌকন দিতে পারে না। অনেকে মনে করে গাড়ি বাড়ি রেখে গেলাম, ফ্ল্যাট রেখে গেলাম, অনেক টাকা ব্যাংকে রেখে গেলাম, তো সন্তানের জন্য অনেক কিছু করে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নাকচ করে দিয়েছেন, যে সন্তানের জন্য দিনদার, দিন আল্লাহওয়ালা এইগুলো ছাড়া সন্তানের জন্য বড় কোনো উপহার উপঢৌকন হতেই পারে না। তো সবচেয়ে বড় উপহার হলো সন্তানকে দিনদার বানানো। এবং এই দিনদার বানানো এটা পিতামাতার জন্য দুনিয়াতে যেমন উপকারী, আখেরাতেও উপকারী। দুনিয়াতে উপকারী কি? বার্ধক্যের সময় এই দিনদার সন্তান পিতামাতার খেদমত করবে, তাদের কাজে আসবে, তারা শক্তি বোধ করবে, সন্তান আছে আমার। যদি দিনদার না বানায়, দুনিয়াদার বানিয়েছে, আল্লাহর সাথে পরিচয় নাই, আখেরাতের ভয় নাই, বড় শিক্ষিত, বড় পদওয়ালা, দুনিয়াতে এর কুফল পিতামাতা ভোগ করে। কিছু ভালো হয়, কিন্তু দেখা যায় বেশিরভাগই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। বিয়ের পরে তার আচরণের মধ্যে পরিবর্তন চলে আসে, স্ত্রীকে আপন করে, শ্বশুর শাশুড়িকে আপন করে পিতা মাতাকে দূরে ঠেলে দেয়, আর পিতা মাতার চোখের পানি ফেলতে থাকে। এটাকে কিয়ামতের আলামতও বলা হয়েছে, যে কিয়ামতের আগে দিয়ে মানুষ তার বন্ধু বান্ধবকে নৈকট্য দান করবে আর পিতা মাতাকে দূরে ঠেলে দেবে। যে সমস্ত পিতা মাতা এই স্তর অতিক্রম করেন, তারা তখন বুঝতে পারেন সন্তানকে দিনদার না বানিয়ে কত ভুল করেছে,
কত বড় শিক্ষিত করলাম, কত টাকা পয়সা খরচ করলাম, নিজের আরাম বিসর্জন দিয়ে টাকা পয়সা খরচ করে উচ্চ শিক্ষিত করলাম। বিয়ের পরে বাপ মাকে চেনে না, দূরে ঠেলে দেয়। অনেকে তো আবার বাড়ি থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। কত বৃদ্ধাশ্রম ইউরোপ আমেরিকার ধারা অবলম্বন করে আমাদের মতো মুসলমান দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, যেটা অত্যন্ত গর্হিত, নিন্দনীয় এবং শরীয়ত পরিপন্থী কাজ। পিতা মাতার খেদমত করা বার্ধক্যে এটাকে সন্তানের জন্য গর্বের কারণ বলা হয়েছে, নিয়ামতের কারণ বলা হয়েছে। আর সেখানে খেদমত থেকে বাঁচার জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসলো, নিজেও বঞ্চিত হলো, পিতা মাতাও দুনিয়াতে এই সন্তানকে বদ্দিন বানানোর কারণে, আমানতের খেয়ানত করার কারণে এর কুফল এখানে তো পেলই। আখেরাতে কি হবে, এটা আগের আয়াতের মধ্যে বলা হলো, তারা যখন জাহান্নামে যাবে তো নিজেরা জাহান্নামে যাবে না, বাপ মাকে নিয়ে জাহান্নামে যাবে। তো দুনিয়াও জাহান্নাম, নিজের বাড়ি ঘর, সংসার, আত্মীয় স্বজন সব কিছু ফেলে রেখে বৃদ্ধাশ্রমে পড়ে থাকা, এটা জাহান্নাম। আবার আখেরাতের জাহান্নাম তো আছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তিনটা রাস্তায় তার আমল নামা জারি থাকে, আমল নামা খোলা থাকে, নেকি পৌঁছতে থাকে। তার মধ্যে একটা বলা হয়েছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি রেখে যায়, এই নেককার সন্তান পিতা মাতার জন্য দোয়া করে, এই দোয়া পিতা মাতার আমল নামায় চলে যায়। দান করে, আমল করে, এইগুলি পিতা মাতার আমল নামায় চলে যায়। আমাদের হায়াত কম, 50-60 বছরে আমরা কতটুকু ইবাদত করতে পারবো, কিন্তু দিনদার সন্তান যদি রেখে যাওয়া হয়, আমরা চলে যাব, আমাদের সন্তানরা ইবাদত বন্দেগী করবে, দোয়া করবে, এটা আমাদের আমল নামায় যাবে। তাদের সন্তানরা করবে, তো আমল নামায় যাবে। হায়াত আমাদের কম, কিন্তু সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন আমাদের হায়াতে বরকত দান করেছেন। শত শত বছর পর্যন্ত আমাদের আমল নামায় এই সওয়াবগুলি বসতে থাকবে। তো সন্তানকে দিনদার বানালে শুধু দুনিয়াতে উপকার এটা না, আখেরাতে উপকার। আর দিনদার না বানালে, দুনিয়াদার হলে দুনিয়াতে হয়তো কিছু ফায়দা হবে, ছেলে মেয়ে টাকা পয়সা দেবে, বাপ মা বাড়ি বানাবে, গাড়ি কিনবে, আরামে থাকবে, কিন্তু আখেরাত বরবাদ। আর কপাল যদি খারাপ হয় তাহলে দুনিয়াতেও বরবাদি, দুনিয়াতেও চোখের পানি ফেলতে হবে, আখেরাতেও চোখের পানি ফেলতে হবে। এই জন্য এইটা মনে না করা যে যেমন আমার সন্তান আমি যেমন মন চাই গড়ে তুলব, এই অধিকার আমাকে দেওয়া হয়নি। হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত আহুম আবনাউ সাবঈন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে তুমি নামাজের হুকুম করো। সবার আগে নামাজের কথা বলা হয়েছে, যেহেতু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন তাকে নামাজের হুকুম করো। অজরিবুহুন্না আলাইহা আহুম আবনাউ আশার। আর যখন 10 বছর হয়ে গেল, এখন আর কোনো গড়িমসি নাই, এখন যদি নামাজ না পড়ে রীতিমতো মারপিট করতে হবে। ঘরের মধ্যে লাঠি রাখতে বলা হয়েছে, প্রত্যেকের ঘরে যেন আদবের লাঠি ঝুলানো থাকে, ভয় দেখানোর জন্য। বেত রাখতে বলা হয়েছে, মারতে বলা হয়েছে। 10 বছর হয়ে গেল এখনো নামাজ পড়ে না, কবে পড়বে? মোবাইল নিয়ে ব্যস্ত, খেল তামাশা নিয়ে ব্যস্ত। পিতামাতাও এনজয় করে, খেলোয়াড়দের নাম মুখস্থ, রেকর্ড মুখস্থ, কে কী করলো, বাপ মা খুব খুশি। কঠিন কঠিন নাম, এগুলো ছেলেপেলেরা মুখস্থ করে, বাপ মা খুশি। কার পিছনে সময় কাটাচ্ছে চিন্তা করে। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আমরা নিজেরা, আমাদের সন্তানরা এই খেল তামাশার পিছনে আমরা নষ্ট করে দিচ্ছি। কিয়ামতের ময়দানে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে, প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে। এই হিসাব না দেওয়া পর্যন্ত কেউ এক কদম নাড়াতে পারবে না। এই জন্য ছেলে মেয়েকে দিনদার বানানোর সাথে সাথে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা এটাও জরুরি। কোথায় সময় কাটায়, কার সাথে আড্ডা দেয়, কোথায় মেশে, মোবাইলের পিছনে কতক্ষণ সময়, টিভির পিছনে কতক্ষণ সময়, খেল তামাশার পিছনে কতটুকু সময় কাটায়, এগুলো নিষেধ করতে হবে। একটা বাচ্চা আগুনে পড়ে গেছে, বাপ মা খুব মহব্বতের সাথে ডাকলো, আগুন জ্বলছে, আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়,
বাপ মা খুব মহব্বতের সাথে ডাকে, বাবা আসো, এখানে গেলে পুড়ে যাবে, এরকম করবে না? জোরে যে জোর করে ধরে নিয়ে আসবে। শুধু মহব্বত করে ডাকবে তো না, ধরে নিয়ে আসবে যে। নামাজ না পড়ে বেনামাজি হয়ে বেপর্দা হয়ে জাহান্নামের আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে, আমরা ফ্যানের সাথে নিষেধ করলাম। এর দ্বারা বাপ মার দায়িত্ব পুরো হবে না, বাপ মার হক এর দ্বারা পুরো হবে না। দুনিয়ার কোনো অপরাধে জড়িয়ে পড়লে, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লে, যেমন বাপ মা নিজের জীবনকে বিপন্ন করে ওখান থেকে সন্তানকে বের করে আনার জন্য চেষ্টা করে, যখন সে আল্লাহ তাআলার নাফরমানি করে জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছে, তো পিতা মাতার চিন্তা, চেষ্টা, ফিকির ওই রকমই হওয়া লাগবে। যেমন দুনিয়ার আগুনের মধ্যে ঝাঁপ দিতে চাইলে নিজের জীবন বিপন্ন করে ওই সন্তানকে বের করে আনার জন্য চেষ্টা করা হয়। রাষ্ট্রদ্রোহী কোনো আন্দোলনে যোগ দিলে তাকে জোর করে নিষেধ করা হয়। অনুরূপভাবে যখন সে আল্লাহর নাফরমানি করে জাহান্নামের আগুনের দিকে ঝাঁপ দিতে যাবে, তখনও তাকে জোর করে নিষেধ করতে হবে, বাধা দিতে হবে। 7 বছর বয়স থেকে চেষ্টা করতে বলা হয়েছে। এরকম আন্তরিকভাবে, কঠিনভাবে যদি নিষেধ করা হয়, এরপরে যদি সন্তান না মানে, বদ্দিন হয়ে যায়, তো কিতাবের মধ্যে উলামা একরাম লেখেন এই পিতা মাতা দায় মুক্ত হবে। শুধু মুখের নসিহত, কোনো রকমের মিষ্টি কথা, এর দ্বারা তার দায় মুক্ত হবে না। দুনিয়ার কোনো অপরাধে জড়িয়ে পড়লে যেমন কঠিনভাবে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করা হয়, যখন খোদাদ্রোহিতার মধ্যে লিপ্ত হলো, তখনও তাকে এরকম কঠিনভাবে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। যখন মারা যায় তখন মারতে হবে 12 বছর পর্যন্ত, যখন মারা যায় না কঠিনভাবে নিষেধ করতে হবে। এতেও যদি না হয় আলাদা করে দিতে হবে। এই সমস্ত ধাপ অতিক্রম করার পরেও যদি ওই সন্তান বদ্দিন হয়, বেপর্দা হয়, তখন বাপ মা দায়ী মুক্ত। আর এইভাবে যদি পদক্ষেপ গ্রহণ না করে, নরম কথা বললো, নরম কথায় কোনো কাজ হবে না। আর তারা মানলেও ঠিক আছে, না মানলেও ঠিক আছে, খানা পিনা থাকা সব কিছুই একসাথে ঠিক আছে, এরকম নরম কথায় যদি পরিবর্তন না আসে, তাহলে পিতা মাতা দায়মুক্ত হতে পারবে না। যেভাবে সতর্ক করা দরকার ওইভাবে সতর্ক করতে হবে। এবং এটা তখনই সম্ভব যখন 7 বছর বয়স থেকেই সন্তানকে দিনদার বানানোর জন্য ফিকির করা হবে। এই জন্য বলা হয়েছে মুরু আওলাদাকুম বিসসালাত আহুম আবনাউ সাবঈন, তোমরা তোমাদের সন্তানকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7 বছর হয়। 7 বছর থেকেই তার মধ্যে গ্রহণ করার যোগ্যতা পয়দা হয়ে যায়। এখন তারা আগেই তারা ম্যাচিউর হয়ে যায়, মোবাইল দেখে দেখে 3 বছর থেকে 4 বছর থেকে পাকা হয়ে যায়। আরও আগে থেকেই হুকুম করা দরকার, তৈরি করা দরকার। এটা যদি না হয় তাহলে পিতা মাতা নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। এ হলো মোটামুটি সন্তানের হক। এই সন্তানের হকগুলো আদায় করা, যেমন পিতা মাতার হকগুলি আদায় করা, এটা সন্তানের জন্য জরুরি। সন্তানের হকগুলি আদায় করা পিতা মাতার জন্য জরুরি। বিশেষ করে প্রকাশ্যে যখন আল্লাহর নাফরমানি করতে দেখে, আল্লাহ তাআলার নাফরমানি করতে দেখে চুপ থাকা, কোনো কিছু না বলা, এটা কেমন যেন, ওটাকে আমি মেনে নিলাম। আর কোনো অপরাধ হতে দেখে ওটাকে মেনে নেওয়া, বাধা দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও বাধা না দেওয়া, এটা ইমানের সর্বনিম্ন আলামত স্তর বলা হয়েছে। যে অন্তর দ্বারাও পরিবর্তন করার জন্য চেষ্টা করে নাই। হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে বাধা দাও, না দিলে অন্তর দ্বারা পরিবর্তন করার জন্য চেষ্টা করো। এগুলো যদি না করে তাহলে এটাকে বলা হয়েছে ইমানের সর্বনিম্ন স্তর। তো আমার ইমানের কি অবস্থা, এটা আমরা নিজেরাই চেষ্টা করলে বুঝতে পারবো। আমরা সকলে হকগুলি আদায় করার জন্য চেষ্টা করব, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব। মুসলমানকে বলা হয়েছে আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, মুসলমান এক শরীরের মতন, এক দেহের মতন। একটা শরীরের কোথাও যদি ব্যথা অনুভব হয়, তো অন্যান্য অঙ্গের মধ্যেও ব্যথা অনুভব হয়। নিজের সন্তানই শুধু না, অন্য কোনো মুসলমান তাকেও কষ্টে দেখে, পীড়িত দেখে আর এক মুসলমানের অন্তরে যদি মমতা, বেদনা, সহমর্মিতা, সমবেদনা পয়দা না হয়, এটাও ইমান পরিপন্থী কাজ।
সারা দুনিয়ার যেখানেই মুসলমান নির্যাতিত হোক, অত্যাচারিত হোক, তাদের এই অত্যাচার নির্যাতনে আর এক মুসলমান যেখানেই বসবাস করুক তার মন কাঁদবে, তাদের জন্য দোয়া করবে, অন্তর দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে, আর্থিকভাবে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে। যেমন ফিলিস্তিনে ইহুদিদের হাতে অন্যায়ভাবে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরছে, বাচ্চারা মারা যাচ্ছে, মহিলারা মারা যাচ্ছে, নিরাপরাধ বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, ভারতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এইগুলো দেখার পরে ওই সমস্ত মুসলমানদের প্রতি সহানুভূতি এবং যারা অত্যাচার করে তাদের প্রতি ঘৃণা, তাদের প্রতি অনীহা, এই ভাব যদি আমার মধ্যে পয়দা না হয়, এটা আমার ইমানের জন্য ক্ষতিকর এবং ইমানের সর্বনিম্ন স্তর আছে কিনা এটা চিন্তা করা দরকার। যে ইসরায়েল মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করে চলছে, লেবাননে, ইরানে, ফিলিস্তিনে, এই ইসরায়েলকে সাপোর্ট করা, যারা ইসরায়েলের বন্ধু, ইসরায়েলকে সমর্থন করে, এদেরকে সাপোর্ট করা, এটা কেমন যেন মুসলমান হয়ে আর এক মুসলমানের প্রতি আমার আপনার যে সমবেদনা, সহমর্মিতা থাকার দরকার ছিল, এটা থেকে আমি আমার মুখকে ফিরিয়ে নিলাম। খেলা চলছে, খেলা নিয়ে উন্মাদনা সবার মধ্যে। মুসলমান ঘন্টার পর ঘন্টা সময়, একটা মাস জীবনের নষ্ট করেছে। কাকে সাপোর্ট করলাম, কাকে সমর্থন করলাম, কথা বললে হবে না। খেলা তো খেলা, খেলার সাথে ধর্মের কী সম্পর্ক? কিছু লোক আছে আধুনিক যুক্তিবাদী, এটা তারা বোঝাতে চায় সব জায়গায় মুসলমানের ইমানের ছাপ ফুটে উঠবে। একটা দেশ যে ইসরায়েলকে সমর্থন করে, ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করে, প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়, আমি আপনি মুসলমান হয়ে ওই দেশকে কেমনে সাপোর্ট করতে পারি? গায়ে গায়ে আর্জেন্টিনার জার্সি, ঘরে ঘরে আর্জেন্টিনা পতাকা, রাত জেগে মানুষ উল্লাস করে। তাদের প্রেসিডেন্ট ঘোষণা দেয় ইসরায়েলে যে আমরা এই বিশ্বকাপে যা কিছু জিতবো, টাকা পয়সা পাবো, এগুলো ইসরায়েলের শিশুদের জন্য খরচ করা হবে। এদের প্রেসিডেন্ট ইসরায়েলে যে ঘোষণা দিয়ে আসছে, আমি জায়নবাদী, আমি ইহুদি সমর্থনকারী, আমার দেশ এই খেলায় যা লাভ করবে, জিতবে, এটা আমি ইসরায়েলের শিশুদের জন্য খরচ করবো। কোন ইসরায়েল? যে ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করেছে, 20,000 শিশুকে হত্যা করেছে। এদের পাশে না দাঁড়িয়ে, এদের জন্য ঘোষণা না দিয়ে, এই টাকা যা পাবে এটা খরচ করা হবে ইসরায়েলের শিশুদের জন্য। সে আর্জেন্টিনার জন্য আমার আপনার মাতামাতি, রাতের ঘুম হারাম, এদের জন্য প্রস্তুতি, জিতলে পরে কোথায় গরু জবাই করা হবে, কোথায় মিছিল বের করা হবে। মুসলমান ইমানের কি অবস্থা এখনও চিন্তা করা দরকার। যারা আমরা সাপোর্ট করেছি, এদের জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এদের বিজয়ে গরু জবাই করে ভুরিভোজ করার জন্য চেষ্টা করেছি, মিছিল বের করার পরিকল্পনা করেছি, এদের চিন্তা করা দরকার ইমান থাকবে কিনা। যারা প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ায়, ইহুদিদের পাশে দাঁড়ায়, ফিলিস্তিনি শিশুদের কথা ভুলে যায়, এদেরকে সাপোর্ট করা, এদের খেলা দেখে এরা জিতলে উল্লাস করা, এটা আমি মুসলমান হিসাবে আমার ইমানের দাবি কতটুকু, আমার ইমান সাপোর্ট করে কিনা, আর ইমান থাকবে কিনা, এটা কিন্তু চিন্তা করা দরকার। এতদিন যা হয়েছে তওবা তিল্লা করে সামনের জন্য আমাদের এটাকে বয়কট করা উচিত। সামনের যে দিনটা আছে এটাকে বয়কট করা উচিত। আমার ইমানের একটু পরিচয় দেওয়া উচিত, যা করেছি করেছি, তওবা করি। সামনের দিনে এই উল্লাসের মধ্যে না মাতি, এই উন্মাদনার মধ্যে মেতে আমার ইমানকে নষ্ট না করি। হতে পারে এই একটা কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন যে আমি এদের প্রতি বিদ্বেষ পোষণ করে এটাকে আমি বয়কট করেছিলাম। এই একটা আমলের কারণেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। যেন গভীরভাবে চিন্তা করি আমরা যে আমরা আমাদের ইমানকে নষ্ট করব নাকি ইমানকে বৃদ্ধি করব, কিভাবে আমরা আমাদের মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ পাক সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।